হ্যালো লিসেনার, আমি মিজান। আরেকবার স্বাগত। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার মায়ের সাথে ঘটনা না, কিন্তু আমার মা যখন ছোট তখন তাদের এলাকাতে ঘটছিল এরকম একটা ঘটনা। তো তারা যে এলাকাতে ছিল ওই এলাকাটার ভিতরে একটা ফ্যামিলি ছিল, তারা খুব প্রভাবশালী ফ্যামিলি ছিল। তো তারা সবসময় ওই এলাকার মানুষদের প্রতি অত্যাচার করতো, তাদের বিভিন্নভাবে কষ্ট দিত। তো তাদের সাথে কেউ ভয়তো ঝগড়া বিবাদ করতে যাইতো না। তো ওই ফ্যামিলিতে সবার বড় ছেলে যে ছিল সেই সবচেয়ে বেশি অত্যাচার করতো। একদিন হঠাৎ করে ওই ছেলেটা মারা যায়, লোকটা মারা যায়। পরে তো গ্রামের সবাই খুব স্বস্তি পায় যে একটা অত্যাচারের হাত থেকে হয়তো আমরা বাঁচলাম। তো এরকম সবাই স্বস্তি পায়। পরে ওই ফ্যামিলির লোক গ্রামের সবাইকে ডাকে, আসো আমরা জানাজা দিয়ে ওকে মাটি দিই। কিন্তু গ্রামের কেউ ওকে জানাজা দিতে যায় না, শুধুমাত্র তার ফ্যামিলির কয়েকজন মানুষ মিলে জানাজা দিয়ে তাকে মাটি দেয়। মাটি দেওয়ার পরে যখন গ্রামের মানুষ খুব শান্তিতে চলতেছিল, হঠাৎ করে যেদিন 40 দিন পার হবে তার আগের দিন 39 দিন একজন বৃদ্ধ লোক ওই গ্রামে আসে। আসার পরে ওই বাড়িতে ঢোকার পরে ঢুকতেই তার যে লোকটা মারা গেছে তার ছোট ভাইকে পাওয়ার পরে বলতেছে যে তোমাদের বাড়িতে কি কেউ আজ থেকে 39 দিন আগে মারা গেছে নাকি? তো বলতেছে হ্যাঁ মারা গেছে, কিন্তু আপনি কি করে জানেন? আপনাকে তো আগে কখনো এই গ্রামে আমরা দেখিনি। আমার পরিচয় তোমরা পরে নাও, যদি তোমরা গ্রামের মানুষদের বাঁচাইতে চাও, তোমরা নিজেরা বাঁচতে চাও, তাহলে তাড়াতাড়ি ওই কবরটা খুঁড়া তারপরে ওই লাশটাকে বের করে পুনরায় জানাজা দাও। তো লোকটা ওনার ভাই খুব ভয় পাওয়ার পরে ওনাকে বিশ্বাস করার পর বলতেছে যে চাচা আমরা কি করতে পারি? তো বললো যে এক কাজ করেন, আপনি 40 জন লোক জোগাড় করেন যারা সবাই কোরআন শরীফ পড়তে পারে, আমার সাথে যাবে ওই কবরস্থানে। তো জোগাড় করে যাওয়ার পরে তো ওইখানে বসে উনি বলতেছে তোমরা কবরের চারিদিকে ঘুরে বসো এবং আলো জ্বালাও এবং সবাই কোরআন শরীফ পড়বা, কেউ কোরআন শরীফ পড়া বন্ধ করবা না। তো উনি বলতেছে তোমাদের মধ্যে থেকে একজন সাহসী লোক আসো। সবাই বলতেছে যে কেন? তো এই কবরটা খুঁড়তে হবে। তো ওনারা সবাই ভয় পাইছে, কেউ যাইতে চাইতেছে না। তো উনি বলতেছে ঠিক আছে, তোমরা আসতে চাচ্ছ না, আমি খুঁড়বো, কিন্তু শর্ত একটা, আর কি যাই হোক, যা কিছুই ঘটুক, কেউ কোরআন শরীফ পড়া বন্ধ করবে না এবং এখান থেকে পালানোর চেষ্টা করবে না। যদি কেউ পালানোর চেষ্টা করে আমি তো মরবই, তোমরা কেউ বাঁচবা না, গ্রামের কেউ বাঁচবে না। তো সবাই রাজি হলো। তো মুরব্বী কবর খুঁড়তেছে এবং কবর খোঁড়ার সাথে সাথে প্রচন্ড বাতাস বইতেছে। তো বাতাস বইছে, কবর খুঁড়তে একসময় কবর যখন খুঁড়লো তো দেখলো কি যে লাশটা 39 দিন হয়েছে, একটু পচন ধরে নেই, কোনো জায়গায় কোনো কিছু ইফেক্ট করে নেই। তো তাকে যে কাপড়টা পেঁচে মাটি দেওয়া হয়েছিল, কাপড়টা নাই। তো হঠাৎ করে চাই দেখে কি মুখের ভিতরে কাপড়টা ঢুকে আছে, হয়তো বা 4 আঙ্গুল 5 আঙ্গুল এরকম বের হয়ে আছে। তো মুরব্বী বলতেছে তো আমি তো বৃদ্ধ, আমার তো শক্তি নাই, এমন কেউ আসো এই কাপড়টা 3 টানে কেউ বের করতে হবে। কেউ সাহস করলো না। পরে মুরব্বী বলতেছে ঠিক আছে আমি বের করি। তো মুরব্বী বলতেছে এতক্ষণ যা ঘটছে এর চাইতে কিন্তু ভয়ানক কিছু ঘটতে পারে, খবরদার কেউ দৌড় দিবা না, কোরআন শরীফ পড়া কেউ বন্ধ করবা না। তো সবাই কোরআন শরীফ পড়তেছে। তো ওই বৃদ্ধ লোক কবরে নামলো, নেমে কাপড়টা ধরে প্রথম যে টান দিল, খুব জোরে চিৎকার করছে এবং চিৎকারের সাথে সাথে আশেপাশে গাছ গোছ মনে হচ্ছে যে সব উলটপালট হয়ে যাচ্ছে। তো উনি চিৎকারের পরে দ্বিতীয় টানে আরো জোরে চিৎকার মারলো। চিৎকারে একেবারে পুরো গ্রামের মানুষ শুনতেছে যে চিৎকার কিছু একটা হচ্ছে। তৃতীয় টান দেওয়ার পরে কাপড়টা করলো কি সাথে সাথে পুরোটা বের হয়ে আসছে। তো বের হয়ে আসার পরে তখন উনি বলতেছে এখন আর কোনো ভয় নেই, তবে 3 টানে যদি বের করতে না পারতাম তা আমি এখানে শেষ, আর তোমরা কেউ বাঁচতা না। তো এখন কি করা যায়? তো লাশটাকে উঠে পুনরায় আবার জানাজা দিল। তো ওই মুরব্বী মানে বৃদ্ধ লোকটি উনি জানাজা দিচ্ছে। জানাজা দেওয়ার পরে মাটি টাটি দিয়ে আসলো, বললো যে এখন তোমরা নিরাপদ, গ্রামটা নিরাপদ, তোমরা আর কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তবে এখানে মজার ব্যাপার এই যে এই বৃদ্ধ লোকটাকে কেউ কখনো দেখেনি, হঠাৎ করে সে কোত্থেকে আসলো কেউ আজ পর্যন্ত বলতে পারে না। এবং সে ওইখানে সবাই বললো যে এখন আর কোনো ভয় নাই, বলার পরে সে কোন দিক দিয়ে চলে গেছে কেউ খেয়ালও করেনি, তার কোনো পরিচয় আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এটা আমার মা যখন ছোট ছিল তখনকার গল্প। আমার মা আমাকে, আমাদের অনেক ভাই বোন সবাই বলছে, তা আমরা শুনছি।